তোমার লাভ লাইফের জন্য এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে চলো একবার দেখে নিচ্ছি কিছু এঞ্জেল গাইডেন্স তোমার লাভ লাইফের জন্য, তোমার রিলেশনশিপের জায়গায় তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপটা নিয়ে এঞ্জেল কি বলতে চাইছে রাইট নাও। চলো দেখে নিচ্ছি এঞ্জেল কি বলতে চাইছে ডিয়ার। ডিস্টেন্স, রিকনসিলেশন, আনব্রেকেবল লাভ। সো প্রথমে যেটা এসছে, দি সেপারেশন ইউ আর এক্সপিরিয়েন্সিং ইজ নেসেসারি টু হেল্প দ্য রিলেশনশিপ গ্রো। তো তুমি যদি মনে করে থাকো যে সেপারেশনটা এসছে এবং ইটস রিয়েলি পেনফুল, যেটা নাকি সত্যি অসহ্যকর, মানে পারা যায় না, যেখানে ভালোবাসা থাকে সেখানে মনের মানুষটিকে ছেড়ে দূরে সরে যাওয়া যায় না, বাট ইউনিভার্স আর এঞ্জেল তোমাকে যেটা বলছে এই সেপারেশনটা দরকার ছিল, বিকজ তোমাকে রেডি করা হচ্ছে, তোমাকে তৈরি করা হচ্ছে ফর দ্য হায়ার পারপাস এবং ফর দি রিকনসিলেশন, বিকজ রিকনসিলেশনেরই কার্ড তারপরে এসে গেছে। সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ অর উইল বি রিটার্নিং টু ইউর লাইফ সুন। তো হয় তোমার এই যে ডিস্টেন্সটা, এই যে মানে সেপারেশনটা এসছে, এটা হয় এই পার্টনার তোমার জন্য নয়, ঠিক আছে, হি অর শি ইজ নট ডেস্টাইন্ড, তোমার জন্য নতুন কেউ আসছে। আদারওয়াইজ নিজেদেরকে তৈরি করতে হবে বলেই তোমাকেও তোমার দিক থেকে রেডি হতে হবে, তাকেও তার দিকে রেডি হতে হবে, আদারওয়াইজ ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না সেই জন্যে। সো রিকনসিলেশন কিন্তু খুব শিগগিরই আসছে এবং এই মানুষটির সাথে তোমার পাস্ট লাইফ কানেকশন 100% আছে, যে তোমার এক্সিস্টিং পার্টনার, আদারওয়াইজ যে আসছে। এবং আনব্রেকেবল লাভের কার্ড চলে এসছে। দিস প্যাশন হ্যাজ জেনুইন লাভ ফর ইউ, you can overcome many issues that may arise। তো এই যে আনব্রেকেবল লাভ, ভালোবাসার না সবসময় একটা, যদি তুমি তার জন্য এবং সে তোমার জন্য হয়, তো এই যে বন্ডিংটা, এর একটা পাওয়ার আছে, দুজনের এই যে একসাথে থাকা, ঠিক আছে, একে অপরের জন্য হয়ে থাকা, তো এই যে বন্ডিংটা এটা কিন্তু আরো স্ট্রং হবে ধীরে ধীরে, যেটা আমাকে দেখানো হচ্ছে। এবং শুধু তাই নয়, আগে যত ডিফিকাল্টিস আসবে, ঠিক আছে, যদি তুমি তোমার পার্সনকে জেনুইনলি লাভ করো এবং সেও তোমাকে ভালোবাসে, তাহলে যে কোনো যত ডিফিকাল্টিস আসুক না কেন আগামী দিনে তোমরা কিন্তু ওভারকাম করতে পারো।